তুমি নতুন মেকআপ কিট দিয়ে সাজুগুজু করলে? আমাকেও সাজিয়ে দাও। একদম। পিপিকে দেখতে খুব মিষ্টি লাগছে, তাই না? দিদি ভাই একদম ঠিক কথা বলেছে, খুব মিষ্টি লাগছে। এক মিনিট। ও মিশন, হ্যাঁ নাও এটা তুমি পরো, তাহলে তোমাকেও সুন্দর লাগবে। এইটা এখন আমাকে পড়তে হবে? এই পপুল ছেড়ে দে, তোর পেশেন্টকে এসব আর বলিস না, নয়তো এক্ষুনি দেখবি ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা হবে। সাজগোজে বেশি একটা আলসের কুড়া। ঠিক আছে, তাহলে আমার জামাটা তুমি পরো। না 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 না, একবার শেষবারের মতো দেখে নি সবাইকে, আর তো কোনোদিনও দেখতে পাবো না। একটা শেষবারের মতো সবাইকে মন খুলে দেখি। কিন্তু আদি আদি কোথায় গেল? ও এসবে কত মজা পায়। এই তো দেখ যেমন এই কি কাণ্ড চলছে ওদের। দেখতে এলাম তো, এত হই হট্টগোল কিসের হচ্ছে? কি ব্যাপার নন্দিনী, অব্রত জামা পরবি? বোন আমার, অনেক ডায়েট করতে হবে তোকে, হবে না। আপনি হাসতেও পারেন নাকি? আমি সবটাই পারি, তোমার মতো প্যাঁচার মতো মুখ করে সবসময় থাকতে পারি না গো। আপনি কি মনে করেন আমাকে? আমি হাসতেও পারি আর হাসাতেও পারি, বুঝলেন? হাসতে পারে, হাসাতে পারে। আর তোরা বড় হবি। ওরা আপনার মতো নাকি যে সবসময় বুড়োর মতো হয়ে থাকবে? দাদু শাট আপ। কথাবার্তা গুলো শোন, এই বাজে ল্যাঙ্গুয়েজ গুলোই আমার পছন্দ না। আদি কিছু মনে করিস না, রাধা কিন্তু কিছু ভুল বলেনি তোকে। মাঝে মাঝে আমার থেকেও বুড়ো, না মানে মাঝে মাঝে আমার থেকেও বড় মনে হয় তোকে। একদম ঠিক বলেছে জেঠু। ও এবার বুঝলাম, তোমরা একই দলে। একদিন ওই রাধার হাত ধরে সবকিছু শেষ হয়ে যাবে। ওই রাধার সবকিছু কেড়ে নেবে, আর ও কেড়ে নিলে তোমাকে সবাইকে বাঁচাতে হবে। কিন্তু তুমি এসব কেন করছো মেঘা? তোমার জন্য রাজা। তুমি তো দাদা ভাইকে ভালোবাসো, তাহলে আমার জন্য তুমি এসব কেন করছো বলো তো? কেন? বন্ধুবাসের জন্য। না 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 মেঘা, তোমার তো নিজের একটা জীবন আছে, আর তুমি ভালোভাবেই বুঝে গেছো যে দাদা ভাইকে আর তুমি পাবে না। তাহলে কেন? এসব এখন কি বলছো তুমি রাজা? কেন বলছো? বলছি তার কারণ আমার মনে একটা খটকা লাগছে। তুমি আমার জন্য এসব কেন করছো? কেন? কারণ তুমি ডিজার্ভ করো রাজা, সেই জন্য। বুঝলাম, কিন্তু মেঘা তোমার সঙ্গে আমার সম্পর্ক তেমন একটা ভালো নয়। তাহলে তুমি আমার জন্য কেন এসব করছো? কেন করছো মেঘা? উত্তর দাও। আমার কিন্তু কিছু ঠিক লাগছে না মেঘা। বললাম তো বন্ধুবাসীর জন্য করছি আমি। রাজা, তুমি বন্ধুবাসীর কথা ভুলে যাচ্ছ তাই না? বন্ধুবাসীর নিজের ছেলে তুমি, আর আমি বন্ধুবাসীকে আমার মায়ের থেকেও বেশি ভালোবাসি। আর তাই বন্ধুবাসীর সঙ্গে কোনো অন্যায় আমি হতে দেব না, কিছুতেই না। বুঝতে পেরেছো? সেই জন্য করছি আমি। শুধু মায়ের জন্য? হ্যাঁ করছি কারণ তুমি বন্ধুবাসীর ছেলে, নিজের ছেলে তুমি। এরকমও হয় মেঘা? শুধুমাত্র অন্য একজনের জন্য? হয় রাজা, হয়। চোখটা মুছে নাও।
তুমি দেখবে রাজা, দেখবে তোমার দাদা কি করে। ও সব কিছুতে এবার ওর বউকে এগিয়ে দেবে, তোমাকে বঞ্চিত করবে, তোমার বোনকে বঞ্চিত করবে। কে বউ? কে বউ? হ্যাঁ, আমি রাধাকে আমার দাদাভাইয়ের বউ হিসাবে মানি না। তুমি না মানলে আর কি হবে রাজা? তোমার দাদা তো রাধাকে বউ হিসাবে মানে, তাই না? এবার দেখো রাজা, দেখো কি হয়, দেখতে থাকো তুমি। খুব মিস করব, খুব মিস করবো এসব। মুক্তি চাই আমার, আর আমার পুকুরটাকে না ধরলে, না কাছে থাকলে আমি মুক্তি পাবো না। বোঝার চেষ্টা কর, আমার পুকুরটাকে এনে দে। পুপুল, পুপুল একটু চলো তো আমার সাথে। এসো। এই কোথায় যাবে? তবে তো আসরটা জমেছে, দাঁড়াও। বাকিদের দেখতে পাচ্ছি না, কোথায় তারা? বড়রা এখন গভীর আলোচনায়। বড় মা বলছে এ জগতে কেউ আপন নয়। মা বলছে চুপ কর বড়। বড়রা যখন নেই তখন চলো আমরা ছোটদের মতো মজা করি, সে আগের মতো। দাদা তুমি কি ছোট? হ্যাঁ, তোমার চেয়ে সামান্য একটু বড়, তাই না? হ্যাঁ, চলো নীরুবাবু, ঘুমানোর আগে আপনাকে একটু বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ যাই। এই তোমরা যদি হ্যাঁ, তুমি ঘুরে এসো। আসছি, ঘুরে আসতে। লাগেনি তো? কি হচ্ছেটা কি? তুমি দেখে চলতে পারো না? Idiot একটা। আরে এইভাবে কথা বলছিস কেন? দেখতে পাইনি, হয়তো ইচ্ছে করে করবে। দেখতে পাইনি নাকি ও ইচ্ছে করে করেছে? এই দাদা, তুমি চোখে দেখতে পাও না? না না চোরদা, আমি তো। এই চুপ করো তো। চোরদা, 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 ছোড়দা, কথাটা ছোড়দা। যদি ছোড়দা বলতে পারো তাহলে আমার সঙ্গে কথা বলবে, নাহলে কথা বলবে না। ইডিয়েট কোথাকার। দাঁড়া রাজা, ও বললো তো দেখতে পাইনি, কেন ওভার রিঅ্যাক্ট করছিস? ওর সাথে এইভাবে কথা বলিস না। তো কি হয়েছে? আমি তোর সঙ্গে তো বলিনি। না, ওর সাথে তো বলেছিস, একই হলো। একই হলো মানে? এটা তুই কি বললি? তুই আর এই মেয়েটা এক হলো? তুই এই মেয়েটার জন্য আমার সঙ্গে মিসবিহেভ করছিস? মিসবিহেভ আমি করছি না, মিসবিহেভ তুই করছিস রাজা। বয়সে ছোট হতে পারে ও, সম্পর্কে কিন্তু তোর বৌদি, ভুলে যাস না। বৌদি? কি বলি দাদা ভাই তুই? এই মেয়েটা আমার বৌদি? এই মেয়েটা নয় রাজা, বৌদি। দেখবে তোমার দাদা কি করে। ও সব কিছুতে এবার ওর বউকে এগিয়ে দেবে, তোমাকে বঞ্চিত করবে, তোমার বোনকে বঞ্চিত করবে। এই মেয়েটাকে আমার বৌদি বলে আমি কিছুতেই মানবো না। সে তুই না মানলেও কিছু করার নেই। রাধা কিন্তু এই বাড়ির বউ, এটা ভুলে যাস না। আমি ওকে আমার স্ত্রী স্থান দিয়েছি। আর তুই আমার ভাই হয়ে এই সম্মানটুকু ওকে করবি, করতে বাধ্য, অন্তত আমার জন্য করবি। না ভাই, আমি কোনো ভুল কথা বলিনি রাজ।
রিয়াক্ট করিস না। আমরা ওকে একটা পরিচয়ে সম্মান দেব বলে এই বাড়িতে নিয়ে এসেছি। সেটা তো একা আমার পক্ষে সম্ভব নয়, গোটা পরিবারকে ওকে সম্মান দেওয়ার চেষ্টা করতে হবে। বড়দা ভাই, বলছি যে আমিও তো ওকে রাধা বলেই ডাকি। এখন থেকে বলবি না, নাম ধরে ডাকা মানে সম্পর্কে যে বড় তাকে ছোট করা। জানিস না এটা? দাদা ভাইয়ের স্ত্রী বৌদি, সিম্পল ব্যাপার। এবার থেকে তুই আর রাজা দুজনেই ওকে বৌদি বলে ডাকবি। রাজা চলে গেল। বাবা আজকাল তো বকা যাবে না, তুই দাঁড়া, আমি দেখছি। সব বড় হয়ে গেছে। ছোটদা, এই ছোটদা ভাই, কি হলো বলতো? তুই এভাবে ওখান থেকে চলে এলি কেন? তুই দেখলি না কি করলো দাদা ভাই? তুই দেখলি না ওখানে কি হলো? তুই কানে শুনলি না দাদা ভাই পিন ফোটানোর কথা, অপমানটা? কেন আবার অপমান ভাবছিস কেন বলতো এসব? এই ছোটদা ভাই, দেখ বড়দা ভাই তো শরীরটা ভালো নেই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কে দাদা ভাই? কে দাদা ভাই? কাকে দাদা ভাই বলছিস? ও আমাদের কারো দাদা ভাই নয়, সেটা তুই কিছুদিনের মধ্যে বুঝতে পারবি। ও হলো মিস্টার আদিত্য সেন, এই বাড়ির বড় ছেলে, আর ওই রাধার হাজবেন্ড। বুঝতে পেরেছিস? সেটা তুই খুব তাড়াতাড়ি বুঝতে পারবি। ছোটদা, তুই সব কি বলছিস? হ্যাঁ, তোর এসব কথা মাথায় এলো কি করে? এই আমার দিকে তাকা, তোর কি হয়েছে বল? তুই বল না, আমাকে বল। প্লিজ তুই সর তুই। ছোটদা, পুপুল, একটু এদিকে এসো তো। চলো, তোমার সাথে কিছু কথা আছে। সে কি রে, তুই যে ওকে বাগানে নিয়ে যাবি বললি? না না না, আমি বাগানে যাবো না, ঘরে যাবো। ঠিক আছে বাবা। অব্র, হ্যাঁ আমাকে একটু হেল্প করবে প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমি পারবো, তুমি একটু হাত লাগিয়ে দাও। বাবা। দেখ নন্দিনী, আমাদের যেন একটা ভুল হয়ে যাচ্ছে, বারবার আমরা একটা ভুল করে ফেলছি, আর সেটা বিরাট ভুল, বিরাট একটা ভুল। রাধা, তুমি কাঁদছো কেন? বাবা তো কাকাইকে বকে দিয়েছে, তাহলে তুমি কাঁদছো কেন? সেই কারণে বেশি কান্না পাচ্ছে পুপুল। কষ্ট হয় নাকি? আমার হয়ে কেউ যখন কাউকে বকে আমার খুব মজা লাগে। তাই? রাধা, তুমি কেঁদো না, তুমি কাঁদছো কেন দেখি? তুমি তো ম্যাজিক জানো। ম্যাজিক? পুপুল, পুপুল, তুমি তুমি তোমার বাবাকে এখন কত ভালোবাসো।
তুমি আর তোমার বাবার উপর রাগ করে থাকো না। তোমার বাবাকে আদর করো, তারপর কার্ড বানিয়ে দাও। সেই কারণে আমি 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 ভীষণ খুশি হয়েছি, আর তাই তোমায় আমি একটা পুরস্কার দেব। আর সেই পুরস্কারটা হবে একটা নতুন ম্যাজিক। দেখো দেখো, নতুন ম্যাজিক। নতুন ম্যাজিক। ওই ম্যাজিকে না তুমি তুমি যাকে দেখতে চাও আমি তোমায় তাকে দেখাতে পারবো। আমি? হ্যাঁ, তুমি। এমন কেউ যাকে তুমি তুমি দেখতে চাও, তুমি ছুতে চাও, আদর করতে চাও, ভালোবাসতে চাও, কিন্তু ও তোমার কাছে নেই। এমন কেউ আছে যাকে তুমি আদর করতে চাও, দেখতে চাও। সারাটা সময় তুমি ছায়া হয়ে থাকো, রোদ ঝড় বৃষ্টিকে বোঝা যায় না, আঁচলের বন্ধনে মায়ামনি সাঁকো, মায়ের মুখের পাশে আমি আয়না, মনে মনে ডাকি মাকে যদি ফিরে আসে, মা তো জানে ছোট্ট মেয়ে তাকে ভালোবাসে, তুমি ছাড়া কে আর বলো, তুমি ছাড়া কে। আজও সব সহজ হয় মাকে কাছে পেলে, মিশে যেন থাকতে পারে সে আলোর কোলে। আজও সব সহজ হয় মাকে কাছে পেলে, মিশে যেন থাকতে পারে সে আলোর কোলে। মা, মাকে দেখবে? বাবুল, আমি তোমার মাকে দেখাতে পারি। কিন্তু মা তো স্টার হয়ে গেছে, তাহলে কি করে? ওই যে বললাম, ম্যাজিক করে। সত্যি? সত্যি। মাকে ছুতে পারবো? পারবে, পারবে তো। তুমি তোমার মাকে ছুতে পারবে, দেখতে পারবে, ভালোবাসতে পারবে, কিন্তু না বারবার নয়, একবার শুধু। কারণ তোমার মা তো না ফেরার দেশে চলে গেছে, তাই শুধু একবারের জন্যই আমি তোমার মাকে তোমায় দেখাতে পারবো। হ্যাঁ, আমি মাকে দেখবো, আমি একবারই দেখবো। আমি কোনোদিনও মাকে দেখিনি। আমি মা বলে ডাকলে মা সাড়া দেবে? তোমার মা তোমাকে সাড়া দেবে। তুমি যতটা না তোমার মাকে চাও, তার থেকে অনেক অনেক বেশি তোমার মা তোমাকে আদর করতে চায়। দেখো রাধা, প্লিজ মাকে দেখো রাধা। দেখাবো। তার আগে পুপুল, তোমায় না আমাকে কথা দিতে হবে যে এই কথাটা তুমি আর কাউকে বলবে না। এই কথাটা শুধুমাত্র তোমার আর আমার মধ্যে থাকবে, তোমার আর আমার ম্যাজিক। কেমন? কথা দাও আমায়। আমি কাউকে বলবো না, শুধু একবার মাকে দেখাও। বেশ, আমি তাহলে তোমার চোখে ম্যাজিক করে দেব, আর তারপর তুমি তোমার মাকে ডেকো। কেমন? আমি সেই কবে থেকে মাকে ডাকি, মা সাড়াই দেয় না।
আজকে তোমার মা তোমায় সাড়া দেবে। ছেলে কাছে তাই তুমি মন ছিল ভালো, দূরে গেলে যে আকাশে তারা হয়ে আলো, না থাকলে কাছে মাগো লাগে বড় একা, কি জানে আবার ঠিক হবে কি দেখা। পুপুল, এবার মা বলে ডাকো।